সিরাত, তুমি কি করো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামাজ পড়ে আসলাম। কি রান্না করছো আজকে? নামাজ পড়ে আসলে তো ক্ষুধা লাগে। তুমি জানোই যে নামাজ পড়ে আসলে আমার অনেক ক্ষুধা লাগে। আজকে তো জুমার দিন, আরো রান্না করছি এই যে সিরাতের জন্য রুহু কার্প মানে রুই মাছ সিরাত পছন্দ করে, তাই সিরাতের জন্য রুই মাছ নিয়ে আসছি বাজার থেকে একটি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। সিরাত, তুমি কি করো? রোদে দেশে ভিটামিন ডি খাইতে আসো? জানলা দিয়ে রোদ পড়ছে, ভিটামিন ডি খাওয়ার জন্য বসে আছো সিরাত। আর কি করো? ড্রয়িং করো? তোমার আম্মু এখানে কি করছে? জিরা শুকা দিছে না? এই ব্যালেন্ডারটা লাও, জিরা তো শুকিয়ে গেছে। এটা ভাইঙা দেই। তোমার চেহারা দিয়ে উঠে গেল। তোমার মা তোরে খাইছিস? সিরাতের জন্য রুহু কার্প মানে রুই মাছ সিরাত পছন্দ করে, তাই সিরাতের জন্য রুই মাছ নিয়ে আসছি বাজার থেকে একটি। আরো কি কি বাজার আনলাম আপনাদেরকে দেখাচ্ছি। বিসমিল্লাহ, ক্যাম্পাস, তারপর আছে আলু 25 আনছে আলু, হ্যাঁ আলু আনছি 2 কেজি। দেখে সিরাতে আলু একটা একটা নিয়ে ওই যে র্যাকের মধ্যে রাখবেন। আমরা আমরা সিজন আছে, সিজন আমরা পাইলে 200 টাকা কুড়িয়ে আমরা। দুধ ছোট্ট একটু দুধ আছে, গরম মশলা নেই। আর এটার ভিতরে আছে চাল, আর এই শাক তো রাত্রে আনছে না, এই শাক আর ওটা চাল কুমড়া শাক সহসা পাওয়া যায় না, চোখের সামনে পড়ছে দেখে নিয়ে আসলাম। এই রাতে আর ওটা হলো লাল শাক, এখন তো লাল শাকের সিজন আসছে, এই জন্য ওটা অ্যাভেলেবেল পাওয়া যায়। চাউলের ড্রামটা দাও, চাল করি। আর তেল আনছো, তেল সিরাপ তেলটা নিয়ে আসো। জাগাইতে পারবা? দাও 2 লিটার। এটা হচ্ছে গানিবাঙ্গা সরিষার তেল, একটু ঘুরাও দিকে। হ্যাঁ, ওই লিপলেটটা দেখাও। হ্যাঁ, এটা 2 লিটার। আমরা সয়াবিন তেল খাই না, সবাই আমরা গানিবাঙ্গা সরিষার তেল খাই। 2 লিটার। কিন্তু মোটামুটি হালকা পাতলা বাজার আনছো, শরীর ভালো না। নিত্য প্রয়োজনীয় যেটা দরকার। চাউলের তো বস্তা না, চাউল দাঁড়িয়ে আনতে পারো না দেখে। 5 কেজি নিয়ে আসছি। অসুস্থ দেবারও পাও শরীর নাই, না, নিজেই নিয়ে আসছি। এই জন্যই কই চাউল অল্প কিসের জন্য।
ঠিক আছে, এটা গুছগাছ করো, আমি গোসল করে আসি। একটু আজকে আমার শুক্রবার, মাছটা একটুখানি সাইজ করে দাও। কুইটে দেবো। আর আচ্ছা ঠিক আমার আছে। জন্য রান্না করতে গেছি গরুর গোস আর শাক ভাজি, আর এই বাবু তো গরুর গোস খাইতে হবে না, ওর জন্য এক পিস রুই মাছ ভুনা করে দেবো। ঠিক আছে, ওকে। বটি নিয়ে আসো জিনিয়া, বটিটা নিয়ে আসো, মাছটা কুটে দিই তোর আম্মুরে। চাল বুঝে মাছে ব্যথা পায়, হ্যাঁ, মাছে ব্যথা পায়। সেটা হয়। হ্যাঁ, সিরাত বলতে আছে মাছে ব্যথা পায়। বেশি যে ছেড়ে না আসছে সাথে এটা দেয় শাস্তি। ওরে আইসে আইসে কমনে 3 মাইল দূর। হ্যাঁ হ্যাঁ, আমার সাতটা তলায় যেতে আছে। এটা দিয়ে করলে মাছ শিশু লেগে তোমার পড়িছে, বড়িতেও তোমার ই করবে, বডিতে এতটা থাকবে না, তাই না? বড়ি না কিন্তু এটা কষ্ট করে কাটিয়ে দিলে সাপ তুমি ঘর নষ্ট হয়ে যাবে। আহা আসছে যায়। এটা কমছে, দেখছো? ভিডিও কিন্তু বন্ধ করিনি। এখন বন্ধ কর, পরে আবার। হ্যাঁ, এনে করে দেখবে ভিডিও করো, একটু দেখ দি এই একটু জোর নিয়ে ধরে রাখো। ওই জন্য এই যে দেখো, মাথা বেশি বড় রাখার দরকার নেই। পিত্তরা খেয়াল করে তুমি তো পুরো কল্লাই কাটছে লাইছেন কাটিয়ে গেল। ভাঙ্গে না যে নাহলে কিন্তু তিতার জ্বালায় পিত্তরা খুব সতর্কই আগে সরাইল, পিত্ত কাটিয়ে গেছেন না। তোরা বুঝানে মাছ করতে হতো, সব করে করতে লেগেছে। এটা কি পিত্ত এটা পেটটা আর পেট খাই পেটা না পেটি পিটি আছে। দূরে যায় বাবা করতে কইছে ভিডিও। স্যারে কাটিং দেবো। স্যার থাক ই করে এলাম একটু কাছে যাইতে হয়, একটু কাছে যাইতে হয়। বেশি করে আরো বেশি করে। পাউডাই সকা ইয়ে করে সামনে যাই। মাছটা হ্যাঁ ভালোই তার পাশে হয়ে থাকে, আর পুরো ঠিক করে দেবো। বেশি বসলে যাওয়ায় পর সোজা করে একটু সোজা কর। ওই যে পয়সা সিরাত তুমি কিন্তু বেশি আড়ি দিতে আসো, এরকম করে ধরে রাখবি লড়া সয় না যায়। নিতে হয়ে গেছে ঘরের মধ্যে নিতে এই যেটা করবে হেডি আবার লইছে ডাক, পানি খাইতে পারি না, পানি আছে এখনো। পিস ঠিক আছে? এক আঙ্গুর পরিমাণ। পিসটা করতে আমার কষ্ট। প্রায় শেষ, একটু বাকি আছে। মানে বাপে যতক্ষণ যেখানে থাকবে আর অতক্ষণ ওই জায়গায় আর বসে থাকা লাগবে। বসে থাকা লাগবে, আর অবস্থান করা লাগবে। বাপ্পা বলে ভাই সারা গেছে। এইরকমেরও আমি দেখিনি, চোখটা খুলবে না ঘুম দিয়ে উঠছে চোখে বাবা কই বাবা কই। এই যে মাছ কাটা শেষ আমার। হ্যাঁ, বন্ধ করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
নামাজ পড়ে আসলাম। কি রান্না করছো আজকে? নামাজ পড়ে আসলে তো ক্ষুধা লাগে। আর তুমি জানোই যে নামাজ পড়ে আসলে আমার অনেক ক্ষুধা লাগে। আজকে তো জুমার দিন আরো রান্না করছি এই যে গরুর গোশ রান্না করছি আলু দিয়ে। আলহামদুলিল্লাহ। একটু ঝোল রাখছি, রাত্রে তো আবার রুটি খাবো এই জন্য। আর এই আর কি রান্না করছো? পাশটা রান্না করছি এই যে শাক ভাজি, একটু আলু দিয়ে শাক ভাজি করছি। চাল কুমড়া শাক যে আনছিলাম ওইটা না? হ্যাঁ, আর রান্না করছি ভাত। সাদা ভাত, হ্যাঁ। গরুর গোশ দিয়ে সাদা ভাত। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রিজিকে বলে আবহাওয়াটা অনেক খারাপ। এখন আমি থালা বাসনগুলো ধুইয়া বাইরের আবহাওয়াটা অনেক খারাপ, বৃষ্টি হচ্ছে, আরো বৃষ্টি আসবে। এই থালা বাসন কটা ধুইয়া গোসল করে নামাজ পড়ে তোমার ভাত দেন, একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে। ও সিরাত, কি করো তুমি? দেখি তুমি কি অ্যাড করছো, ছবিটা একটু দেখাও। হ্যাঁ, নামাজ শেষ হয়েছে, চলে আসছে। ওই ছবিটা একটু ধরো, ওইদিকে দেখি কি অ্যাড করছো তুমি। দেখা বইনে এক সাইডে, আমি এক সাইডে। সামনে নিয়ে আসো। তুমি বলো এটা বইনে আসছে, তোমার খাতার আর না, বলো এটা বইনে এক সাইডে আমি। তুমি কোনটা আঁকছো দেখি। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করবেন। সকলের ভালোবাসা চাই। যারা এখনও সাপোর্ট করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলের প্রতি শুভকামনা রইল। বিসমিল্লাহির রহমানির রহিম। মজা হয়েছে আলহামদুলিল্লাহ। গরুর গোশটাও আলহামদুলিল্লাহ অনেক সেদ্ধ হয়েছে। গরুর গোশটা নরম হয়েছে। আলহামদুলিল্লাহ, সাদা ভাত, গরুর গোশ, খুব মজা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।